তো আমরা সকলে রোজ অজস্র কাজ করি, অফিস, বাড়ি, সংসার, একটা দৌড়ের মধ্যেই তো থাকি, তাই না? একদম। কিন্তু কখনো কি মনে হয় যে এই যে এত কাজের চাপ, এত দায়িত্ব, এর ভিড়ে জীবনের আসল মানেটা ঠিক কোথায়? শান্তি বা স্বাধীনতা, এগুলো কি শুধু স্বপ্ন? এই প্রশ্নটা খুব স্বাভাবিক, বুঝলেন তো? আর এখানেই স্বামী বিবেকানন্দের কর্মযোগের প্রাসঙ্গিকতা। এটা শুধু কাজের দর্শন নয়, হুম। বরং আমাদের এই যে রোজকার জীবন, এর মধ্যে একটা অর্থ, একটা গভীরতর স্বাধীনতা খুঁজে পাওয়ার পথ দেখায়। যেন কাজের মধ্যেই মুক্তির আসল চাবিকাঠিটা আছে আর কি। বাহ, এটা তো দারুণ একটা ভাবনা। আর আজ আমরা ঠিক এই নিয়েই আলোচনা করব। স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত বই কর্মযোগ, তারই কিছু মূল ধারণা, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। বইটা তো আসলে নিউ ইয়র্কে দেওয়া তার কিছু বক্তৃতার সংকলন, কিন্তু আজও এত প্রাসঙ্গিক। সত্যি। আর আমার মনে হয় এই আলোচনাটা তাদের জন্য খুব কাজে আসবে যারা নিজেদের কাজ, জীবনের উদ্দেশ্য এগুলো নিয়ে ভাবছেন, বা হয়তো এত তথ্যের ভিড়ে কোনটা যে আসল জরুরি সেটা বুঝতে চাইছেন। ঠিক। কর্মযোগ দেখায় কিভাবে আমাদের ওই সাধারণ রোজকার কাজগুলোকেই আত্ম-উন্নতির একটা দারুণ শক্তিশালী হাতিয়ার করে তোলা যায়। চমৎকার। তাহলেই চলুন এই গভীরে একটু ডুব দেওয়া যাক। প্রথমেই যেটা বুঝতে হবে, কর্মযোগের এই কর্ম শব্দটা, এর মানেটা আসলে কি? এটা কি শুধুই ওই জাগতিক কাজ? দেখুন, সংস্কৃত ক্রি ধাতু থেকে তো কর্ম শব্দটা এসছে। এর সোজা মানে হল কাজ বা ক্রিয়া। হ্যাঁ। তবে এর একটা গভীর অর্থ আছে কিন্তু, সেটা হচ্ছে কাজের ফল বা তার প্রভাব, যা আমাদের চরিত্র তৈরি করে। কর্মযোগ মূলত কাজকেই বোঝায়, তবে ওই কাজের পেছনের শক্তিটা কি, তার ফলাফল কি, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করে। আমরা তো সাধারণত ভাবি যে জীবনের লক্ষ্য হলো সুখ, কাজ করি ভালো থাকার জন্য, সুখী হওয়ার জন্য। কর্মযোগ কি এই ভাবনার সাথে একমত? এখানেই কর্মযোগ একটা অন্য মোড় নেয়। স্বামীজি বলছেন, মানুষের জীবনের আসল লক্ষ্য আসলে জ্ঞান অর্জন, শুধু সুখ পাওয়া নয়। আচ্ছা। হ্যাঁ, কারণ সুখ আর দুঃখ দুটোই তো আসে আর যায়, ক্ষণস্থায়ী। হুম। কিন্তু দুটোই আমাদের বড় শিক্ষক। দুটোই আমাদের চরিত্রকে, আমাদের ভেতরের যে প্রবণতাগুলো, সেগুলোকে গড়ে তোলে। বরং অনেক সময় দেখা যায় দুঃখ বা কষ্ট সেটাই সুখের চেয়েও বড় শিক্ষক হয়ে ওঠে। কঠিন পরিস্থিতিই তো ভেতরের আসল শক্তিটাকে জাগিয়ে দেয়, তাই না? তার জ্ঞানই হলো আসল লক্ষ্য। কিন্তু এই জ্ঞানটা কি বাইরে থেকে আসে, বই পড়ে বা শুনে? না, বিবেকানন্দের মতে জ্ঞান আসলে বাইরে থেকে আসে না, ওটা মানুষের ভেতরেই, সুপ্ত